ভূস্বর্গে মৃত্যু মিছিল যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, হামলাকারী জঙ্গিদের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। পেহেলগাঁওতে হামলাকারী 4 জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছে। 7 জন এসেছিল, যার মধ্যে 4 জন গুলি চালিয়েছিল। তাদের যে স্কেচও সামনে এসেছে এবং তারই পাশাপাশি এই 4 হামলাকারী জঙ্গি একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন, তাদের ছবি প্রকাশ্যে এসেছে এবং তারই মধ্যে 3 জন, 7 জনের মধ্যে 3 জন নজরদারি করছিলেন, সেও তথ্য ইতিমধ্যেই সামনে আসছে। হামলাকারীদের মধ্যে 2 জন পাকিস্তানি জঙ্গি আদিল ও আসিফ। পেহেলগাঁওতে হামলার মাস্টারমাইন্ড আদিল গুরু, এরকমই সূত্রের খবর পাওয়া গিয়েছে। 2018 সালে ভারতে অনুপ্রবেশ পাক জঙ্গি আদিলের, এরকমই সূত্রের খবর। এখনো অধরা হামলাকারী জঙ্গিরা, তবে গোয়েন্দাদের তরফে যা অনুমান করা হচ্ছে যে জঙ্গিরা তারা পাকিস্তানে পালিয়ে গেছে। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে, উপত্যকায় চিরুনি তল্লাশি চলছে। আর ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে তিনি প্রধানমন্ত্রী যে সফর, সেই সফর কাটছাট করে দেশে ফিরে এসেছেন এবং নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর কাটছাট করেছেন এবং আজই তিনি দেশে ফিরেছেন। আর দেশে ফিরেই অজিত দোভাল ও এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী। আর অন্যদিকে সন্ধে 6টায় প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটিরও বৈঠক রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। লস্করে তৈবার যিনি হেড, তিনি মুম্বাই অ্যাটাক করেছিলেন, হাফিজ সাইদ। তিনি পাকিস্তানে আছেন, পাকিস্তানের সরকার বলে তিনি নাকি জেলে আছেন, কিন্তু তাকে মাঝে মধ্যে বাইরেও দেখতে পাওয়া যায়। তো একটা প্রহসন চলে যে সারা পৃথিবীতে যে টেররিজমের ওপরেও কোন দেশ কার দেশের সঙ্গে কি সম্পর্ক, তার উপরে সেটা নির্ভর করে। এটা যদি আমেরিকার এগেনস্টে অ্যাটাক হতো তাহলে ওইখানে বোম পড়তো, কিন্তু যেহেতু ভারতবর্ষ, সেই জন্য মানুষরা এইরকম জিনিসগুলো মেনে নেয়। ইউনাইটেড নেশনও সেরকম কঠোর কোনো প্রোগ্রাম নেয়। যে মোদীকে বলো, এখানে একটা সরলীকরণ করা হচ্ছে যে ভারতের রাষ্ট্রের প্রধানকে ডাইরেক্ট একটা চ্যালেঞ্জ জানানো, যেমন পার্লামেন্ট অ্যাটাকের সময় হয়েছিল, এটা সেরকমই। এবং সেই চ্যালেঞ্জটাকে আমার মনে হয় নেওয়া উচিত। এই 4 জন জঙ্গিকে পাওয়া হোক, জ্যান্ত পাওয়া হোক, তাদের মেরে দেওয়া হোক, এটাতে কোনো ম্যাটার করে না। আরো 10 জন এসে যাবে এর জায়গায়। যেটা ম্যাটার করে যে এর ব্যাকবোন যেটা পাকিস্তান, তাদের শেষ দ্বারা ভেঙে দিতে হবে, যাতে 100 বছর আর না করতে পারে। সেই ক্ষমতা ভারতের আছে, ইচ্ছা শক্তি আছে কিনা আমি জানি না, কারণ আমরা ট্যুরিজম করছি, আমরা অনেকভাবে গ্রোথ দেখাতে চাইছি ভারতবর্ষের, কিন্তু কোথাও একটা গোড়ায় গলদ থেকে যাচ্ছে যে কাদের সাথে আমরা এগুলো করছি। কেন আমরা আগে সমস্ত শক্তি নিয়ে নিজেদের যে শত্রু তাদেরকে দমন করতে পারছি না? বারবার এরকম হচ্ছে, আমরা কোনো শিক্ষা নিচ্ছি না। মুম্বাই অ্যাটাক বলুন, আমার পুলওয়ামা বলুন, উড়ি বলুন, হয়েই চলেছে তো ভারতবর্ষে, কয়েক বছর পরে পরেই হচ্ছে। হ্যাঁ, এবং সেখানে আমার মনে হয় যে তাহলে কি লাভ হয়? এত বড় দেশ হয়ে, এত অর্থ সম্পদ থাকা, ছোট ছোট দেশরা আমাদেরকে এরকম ভাবে উত্তক্ত করে দিচ্ছে। এটা একটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমাদের নিজেদের নাগরিকদের আমরা সুরক্ষা দিতে পারছি না। এটা কিন্তু পাকিস্তান করিয়েছে এবং তাদের ইন্টারেস্টটা কি? তাদের ইন্টারেস্ট যদি কাশ্মীর নর্মালাইজ হয়ে যায়, তাহলে সাধারণ মানুষরা আর চাইবে না যে ধর্মের ধ্বজা ধরিয়ে তারা কাশ্মীরকে নিজেদের চাইছিল সেইটা হতে।